আগামী 26-এর ভোটে দুর্নীতি যে একটি মেইন ইস্যু হতে চলেছে, এদিন সেই ইঙ্গিতই দিলেন অমিত শাহজি। বাংলার তৃণমূল সরকারের যে বিপুল পরিমাণ দুর্নীতি, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো। इतने सारे घोटाले हैं कि मैं पूरा लिस्ट पढ़ूंगा तो मेरी प्रेस कॉन्फ्रेंस का पूरा हिस्सा ही उसमें चला जाएगा। अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है? बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। এবার আপনি ভাবুন যে একজন বিরোধী নেত্রী হিসাবে আমাদের মাননীয় এর জবাবে ঠিক কি বলতে পারেন। হয়তো তিনি এই সমস্ত দুর্নীতি পুরোপুরিভাবে অস্বীকার করবেন, বলবেন যে না, এই সমস্ত দুর্নীতি কিছু হয়নি, সবই বিজেপির ষড়যন্ত্র, বিজেপির নেতারাই অপার বাড়িতে গিয়ে ওই সমস্ত টাকা রেখে এসছে, অথবা সেই সমস্ত ভিডিও সব এআই দিয়ে তৈরি, এইরকমই নানান কিছু যুক্তি দেবেন। কিন্তু না, তিনি লিটারালি স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আমার দলের নেতারাই বাংলার গরিব জনগণের টাকা মেরেছে, দুর্নীতি করেছে। কিন্তু তাতে কি, আপনার কন্ট্রোলে থাকা ইডি সিবিআই তো তাদের কিচ্ছু ছিটতে পারেনি, তারা তো প্রত্যেকেই জেল থেকে ছাড়া পেয়ে গেছে। তোমরাও তো 4 জনকে অ্যারেস্ট করেছিলে, কিন্তু জেলে তো রাখতে পারোনি, তারা ছাড়া পেল কি করে?